শোনো 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 শোনো, এই দাঁড়াও, দেখো আমার কথা শোনো। আরে আমার দেখো প্লিজ, কথাটা আমাকে শোনো, একবার please। বোঝার চেষ্টা তো করো প্লিজ। দেখো আমার কথা, দাদা আমি একটু কথা বলতে চাই দাদা, প্লিজ প্লিজ আরে কথা বলতে দাঁড়াও, দিন। আমার কথাটা দেখুন দাদা প্লিজ 2 মিনিট দিন আমাকে। বাইরে চল। দাদা প্লিজ 2 মিনিট আরে মাত্র দাদা। তোকে তো আমার আমার কথাটা শোনো। এখানে কেন এসেছিস? ওই মারো একে, মারো। আমি মানা করেছিলাম আগেই, এবার বাবা। দেখো কি হলো কি হলো? তোমার। হে ভগবান, শোন, দাঁড়াও, আমাদের ছেলেকে পাওয়া যাচ্ছে না। বাপ হওয়ার সুবাদে আমার ছেলের জন্য আমার যা কিছু করতে হবে সেটা আমি করবই। এটা আমার ছেলের জীবনের প্রশ্ন, সেটা আমি সম্পূর্ণ করবই। শোনো মা, তোমার কাউকে ভয় পাবার কিছু নেই। তোমার ইচ্ছানুসারেই তোমার বিয়ে হবে। চলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি আপনার বৌমা নই। না আপনার ছেলে আমাকে ভালোবাসে, আর না আমি আপনার ছেলেকে ভালোবাসি। এই মেয়ে একদমই সত্যি কথা বলছে। এই মেয়েটা একদম সত্যি কথা বলছে, আর এখন আমি যা বলতে যাচ্ছি সেটাও সত্যি। আমি এই মেয়েটাকে ভালোবাসি, আর আপনার ছেলে বিদিশাকে পছন্দ করে না, ও একে ভালোবাসে। এটাই বলতে আমি গিয়েছিলাম সেদিন, কিন্তু আপনি আমাকে কথাই বলতে দিলেন না। এসব কি বিজয়? বাবা বাবা, ছোটবেলা থেকে পড়াশোনা হোক বা খেলা হোক, আমি না চাইতেই তুমি আমাকে সবকিছু দিয়েছ বাবা, কিন্তু প্রত্যেকবার তোমাকে ঠকিয়ে, তোমাকে প্রত্যেকবার লজ্জিত করেছি। আমার ভুল হয়ে গেছে বাবা, অনেক বড় ভুল। কিন্তু তুমি কোনো কথা না জেনেই কথা দিয়ে দিলে। আমার ভয় হচ্ছিল যে তুমি আবার আমার সাথে কথা বলা না বন্ধ করে দাও। তোমার দেওয়া কথা ফেলতে পারছিলাম না। আমার শুধু এই ব্যাপারটা নিয়ে চিন্তা হচ্ছিল, সেই জন্য সত্যিটা বলতে পারিনি। তুমি যে আমার সাথে আবার কথা বলেছো এটাই আমার কাছে যথেষ্ট। আমি তোমার থেকে আর কিছু চাইনি বাবা।
আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা, যখন বাপের কথা রাখার জন্য নিজের জীবন বাজি রেখেছিস, তখনই তো প্রমাণ হয়ে গেছে তুই যোগ্য ছেলে। আর আমার কি চাই বল? যা, বৌমার কাছে ক্ষমা চেয়ে এখানে নিয়ে আয়। যা বলছি তো। আমাকে ক্ষমা করে দাও অনন্যা। তোমার কি মনে হয়েছিল আমাকে প্রপোজ করবে, তারপর বাবা আর বাকিদের কথা বলে আমাকে ভুলে যাও বলবে? আর এখন ক্ষমা করে দাওটা এত সহজে বলছো যেন আমি সবকিছু ভুলে তোমার সাথে চলে যাব। হ্যাঁ, বলো। শোনো মা, আমি এক্ষুনি সব জানলাম, কিন্তু আগে থেকেই তুমি জানতে সব। তুমি তো আমায় বলতে পারতে। ছেলে খেলা মনে হচ্ছে। ক্ষমা চাওয়াটা এত সহজ নয় মা। হয়তো আমারই ভুল হয়েছে, জ্ঞানে বা অজ্ঞানে। আমি হয়তো এই ভুলের কারণ হয়েছি। নিজের অহংকার আর গৌরব ছাড়লেই ক্ষমা চাওয়া যায়। ক্ষমা চাওয়ার জন্য আত্মবিশ্বাস আর সাহসেরও প্রয়োজন। ক্ষমা করবার জন্য ক্ষমা প্রার্থীর উপর স্নেহ দরকার। হয়তো আমার দৃষ্টিতে যেটা ঠিক সেটা অন্যের কাছে ভুল। আমার কথাগুলো তুমি বুঝতে পারছো? সময়ের সঙ্গে সঙ্গে এইসব শত্রুতায় বদলে যায়, আর বদলা নেওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। দেখো এই বরুণকে, ছোটবেলায় আমরা একসঙ্গে পড়েছি, খেলেছি, কিন্তু একটা ঘটনায় আমি দোষী হয়ে গেছি। বরুণ, তোমার যতটা দুঃখ সেদিন হয়েছিল আমারও ঠিক ততটাই হয়েছিল। আমি জানি তোমার দুঃখটা, বুঝেছিলাম বলেই তুমি যা করেছো সব সহ্য করেছি। এত বছর ধরে মারবার সুযোগ পাওনি। 50 বছর আগে তোমার বাবার বদনামার মৃত্যুর কারণ হলাম আমি ব্যাপারটা বুঝি যে তোমার মধ্যে এই কথাগুলো তোমার যন্ত্রণা দেয়, কিন্তু আমি এই কথাটাই বলছি, যদি সম্ভব হয় ক্ষমা করে দিও। পীতাম্বর, ক্ষমা চাওয়ার জন্যে আত্মবিশ্বাসের দরকার, কিন্তু ক্ষমা করবার জন্যে ক্ষমা প্রার্থীর প্রতি স্নেহশীল হওয়া দরকার। কিন্তু তোমার জন্যে আমার মনে কোনো স্নেহ নেই। নিজের ছেলের জন্য এত লোকের সামনে নিজের গৌরবোজ্জ্বল পরম্পরা না দেখে হাত জোড় করে ক্ষমা চাইছ। আমার মনে তোমার জন্য স্নেহ নেই, কিন্তু তোমার সম্মান বেড়ে গেছে। শুধু টাকা পয়সায় নয়, তুমি গুণীও, খুব বড় মনের মানুষ।